ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাকে শেরে মিল্লাত নঈমি সাহেব নিজে বলেছেন খদুবা ওসি রহমান আয়েশার বাংলা সারুমারে কোথায় ছিলাম হইতে হয়নি বরাবর 12 বছর একজন উনি নিজে বলেছেন খদুবা ওসি রহমান আর খালি ঘন্টার মধ্যে এক কুমারে বইসা আইতো যে আমার অভিযোগ তো বহুত কথা উজুর হইতো ফুরন কথা যে কি না না জানি খদুবা শেরে সাউদুর মারা হয় খ বছর আসিলাম হইতে হয়নি 1 বছর 2 বছর নয় 12 বছর এক যুগ উজুর মার কে উজুর হইতো বা তুমি আগে মাহফিল ও বা ওয়াইদুল নিয়ে মাহফিল শুরু করো আয় না সময় মতো আইসুন এইভাবে কয় বছর তিনি আল্লামা গাজী শেরে বাঙ্গালা সোহবত আমার মনে হয় শাহজি বাবার সান্নিধ্যে ছিলেন 30 বছরের বেশি আল্লামা গাজী শেরে বাংলার সোহবতে ছিলেন 1 যুগ 12 বছর হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি সাহেবের উস্তাদ আবার উনার সোহবত ছিলেন অনেক দিন ওয়াকারুল মিল্লাত ওয়াদ দ্বীন মুফতি ওয়াকারউদ্দিন বেরেলভী জামে আহমদিয়া সুন্নিয়ার প্রথম প্রিন্সিপাল মুফতি ওয়াকারউদ্দিন বেরেলভীর সোহবতে ছিলেন দীর্ঘ সময় গৌস জামান আলে রাসূল মুর্শিদ করিম আলম বরদার আহলে সুন্নাত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা শেখ ফাআল সৈয়দনা তোহার শাহ সাহেব কেবলার সোহবতে ছিলেন আল্লামা নঈমি শাহ হুজুর জীবনের দীর্ঘ সময় হযরতে মুহসিন মিল্লাত হাফেজ কারি শাহজি বাবা সৈয়দ আব্দুল বারী শাহ সাহেব হুজুরের সোহবতে ছিলেন দীর্ঘ 30 বছরের চেয়ে বেশি যারা কম নয় উনি ভাগ্যবান খুশকিসমত এমন সরকার এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণিদের সান্নিধ্যে ছিলেন এটা আমাদের জন্য আমরা কল্পনাও করতে পারি না এটা যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা বলেছিলাম শাহজি বাবা রাজুর সফাত আজ আমাদের সুন্নি উলামায়ে কেরাম এখানে দেখতেছেন সুন্নি উলামায়ে কেরাম মাশাআল্লাহ সুন্নি উলামায়ে কেরাম এখন অনেকেই প্রত্যেক বছর হজে চলে যান বছরে অন্তত কয়েকবার উমরায় চলে যান ঠিক কি না এখন এইভাবে সুযোগ সুবিধা হয়েছে শাহজি বাবার সময়ে এইভাবে কাফেলা ছিল না হজ কাফেলা উমরা কাফেলা ছিল না কথা বুঝেছেন ওই সময় একজন সুন্নি আলেমের জন্য হজ করা বড় টপ ব্যাপার ছিল সুন্নি উলামায়ে কেরামের কাছে তেমন পয়সা করি ছিল না জমিদারের ফোলা ছিল খুব কম সুন্নি উলামায়ে কেরামের মধ্যে তখন সরকারি এমপিও ছিল না সরকারি বেতন ভাতা ছিল না এখন তো মাশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাত প্রায় সময় হজে চলে যান এখন প্রায় সময় উমরাতে চলে যান মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে চলে যান শাহজি বাবার সময়ে এই সুযোগ ছিল না শত শত সুন্নি উলামায়ে কেরাম তৎকালীন বাসা সুন্নি উলামায়ে কেরাম যারা হাজার আলেমদের উস্তাদ ছিলেন ওই সময় হজ করা সুন্নি উলামায়ে কেরামের জন্য বড় কঠিন ছিল আর্থিক অবস্থা বেশি খারাপ ছিল কত সুন্নি আলেম কানতে মারা গেছেন আল্লাহর ঘরকে দেখতে পারবো কিনা আমার নবীর রওজা শরীফ দেখবো কিনা এইভাবে কানতে অনেক সুন্নি আলেম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন ওই সময়ে 50 জন নয় 60 জন নয় 100-এর উপর সুন্নি উলামায়ে কেরামকে হজে পাঠিয়েছেন উনি হলেন এই দরবারের মধ্যমণি হযরতে শাহজি বাবা রহমতুল্লাহ আলাইহি বড় বড় সুন্নি আলেমরা আল্লাহর ঘর খানায়ে কাবা দেখেছেন আমার নবীর রওজা শরীফ সবুজ গম্বুজ দেখেছেন
শাহজি বাবার উসিলা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? অনেক মানুষ আছে গরিবের অভিভাবক, গরিবের অভিভাবক, এরকম অনেক কোটিপতি মালদার আছে না, গরিবদেরকে লালন পালন করে, এতিমদেরকে খোঁজখবর রাখে। আর আমাদের হযরত কিবলা সৈয়দ আব্দুল বারী শাহজি বাবা ছিলেন সুন্নিয়তের অভিভাবক, আশিকে রাসূল ছিলেন। কি কত বড় আশিকে রাসূল ছিলেন! আমাদের চুগের দেখা, উলামায়ে কেরামের চুগের দেখা। আল্লামা নঈমী সাহেব হুজুর যখন এই বারিয়া দরবার শরীফে মাহফিলে, বার্ষিক মাহফিলে ঈদে মিলাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে উনি আল্লামা জামির শের বেশি পড়তেন, ইমামে মোল্লা খসরুর শের বেশি পড়তেন। এখন আপনারা আমাদের উলামায়ে আহলে সুন্নতের ওয়াজে শুনেন, खुदा खुद मीर मजलिस बुद अंदर लाबका खसरू। আমি সুর দিয়ে পড়ছি না, আপনাদেরকে আমার সুর ভালো লাগবে না, আমার ওইদিকে যৌক নাই। হুজুর আল্লামা শের মিল্লাত নঈমী সাহেব যখন এইভাবে যখন নাত সরকার, নাত রাসূল আল্লামা মোল্লা খসরুর, হযরত খসরুর শের যখন টান দিলেন, শাহজি বাবা আমার নবীর প্রেমে, আল্লাহর হাবিবের প্রেমে তিনি ফানা হয়ে যেতেন। অনেক সময় জজবার হালতে উনি দুনিয়ার থেকে বিমূঢ় হয়ে যেতেন। অনেক সময় উনাকে দেখতাম আমরা পেয়ারা নবীর প্রেমে উনি অন্য হালতে চলে গেছেন, দুই চোখে জব 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 পানি পড়তেন। আর এদিকে যিনি ওয়াজ করছেন, যিনি নাতে সরকার, নাত রাসূল পড়ছেন, উনাকে উনার এখানে বোঁদা থেকে, উনার এখানে কাপড়ের বোঁদা থেকে টাকা যা আছে দিয়ে দিচ্ছে। ওখানে কি 100 টাকা না 500 টাকা না 1000 টাকার নোট যা আছে তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখেছি টাকা নাই, শাহজি বাবার খোঁড়ত বইতে যা আছে উদ্যোগ দিবেই, এখন তার কিছু নাই। অনেক সময় দেখেছি তিনি ওই কালাম শুনে নিজের চাদর দিয়ে ভিতর থেকে কাশ্মীরি শাল দিয়ে ফেলেছে, নতুন নতুন লুঙ্গি দিয়ে ফেলেছে। উনি সুন্নি জগৎকে ইশকে রাসূলের শিক্ষা দিয়েছে, এক ইশকে রাসূলের শিক্ষা দিয়েছে আল্লামা গাজী শেরে বাঙ্গালা, আরেক ইশকে রাসূলের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তার দরজাতকে বুলন্দ করেন। উনাদের খেদমতের উসিলায়, উনারা সুন্নিয়তের ময়দানে যে খেদমত করেছেন, এই খেদমতের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে উনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আপনারা ভাগ্যবান, আজ কেমন মাহফিলে আপনারা এসেছেন। এখানে বন্ডামির কোনো সুযোগ, পিওর সুন্নি আকীদা। সুবহানাল্লাহ বলেন না। আমার কথাকে আমি এখন শেষের দিকে নিয়ে আসতেছি। আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহর কোরআন পড়েছিলাম, আমরা এখানে যা নেক আমল করছি, ইবাদত বندگی, আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেছেন এগুলো তোমরা সব পাবে। কি বলেছিলাম? আল্লাহর কোরআন তাজদু ইনদাল্লাহ, এগুলো সব তোমরা আল্লাহর দরবারে পাবে, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে পাবে। কি পাবে? আমরা যে পরিমাণ করেছি সেই পরিমাণ? আল্লাহ বলেন না না, হুয়া খায়রান ওয়া আযমা আজরা, তোমরা করেছো এক, আমি আল্লাহর দরবার থেকে পাবে কমপক্ষে 10। আমি আল্লাহর দরবার থেকে পাবে তোমাদের নেক আমলের পুরস্কার কমপক্ষে 70 গুণ বেশি। 10 গুণ হলো একবারে কমপক্ষে 10 গুণ, আরো বেশি 70 গুণ, আরো বেশি 700 গুণ,
আরো বেশি 7 লক্ষ গুণ, আরো বেশি, তার কোনো সীমানা নাই। এগুলি পাবে হুয়া খায়রাম ওয়া জামাআজুনা, এগুলার পুরস্কার হবে, ছোট পুরস্কার নয়। তোমরা যে পাহাড় দেখতেছো, যে পাহাড়, যে উহুদের পাহাড় দেখতেছো, হিমালয় পর্বত দেখতেছো, এই পরিমাণ নয়। হিমালয় পর্বতের চেয়ে, উহুদের পাহাড়ের চেয়ে আরো বিরাট বিরাট সওয়াবের পাহাড়, পুরস্কারের পাহাড় আমি আল্লাহর দরবার থেকে তোমরা পাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা হয়তো হাদিয়া এনেছেন, এই মাহফিলের তবরকাতের জন্য হাদিয়া এনেছেন, গরু নিয়ে এসেছেন, 9 লাখ টাকার গরু, 8 লাখ টাকার গরু, 10 লক্ষ টাকার গরু নিয়ে এসেছেন। কি ওই 10 লক্ষ টাকা পরিমাণ সওয়াবের পাহাড় পাবেন? নয় নয় নয়, হাদিয়া এনেছেন 8 লাখ, 10 লাখ, 5 লাখ দিয়ে। রব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেছেন, তার পুরস্কার আমি আল্লাহর দরবার থেকে তোমরা পাবে হিমালয় পর্বতের চেয়েও আরো বিশাল সওয়াবের পাহাড়।